বল্টু, তুই জীবনে কয়টি বই পড়েছিস? স্যার এখনো তো মরি নাই, তাই বলতে পারবো না। আচ্ছা বল্টু, বলো তো যে গান লেখে তাকে কি বলে? স্যার গীতিকার। আচ্ছা তাহলে বলো তো যে সুর বাঁধে তাকে কি বলে? স্যার সুরকার। আচ্ছা তাহলে এবার বলো যে প্রাইভেট পড়ায় তাকে কি বলে? স্যার এটা তো খুবই সহজ, প্রাইভেট কার। আচ্ছা বল্টু, বলো তো ইতিহাস কাকে বলে? স্যার প্রথমটুকু পারি না, কিন্তু শেষেরটুকু পারি। আচ্ছা বল, তুই শেষের টুকুই বল। স্যার শেষেরটুকু হলো তাকে ইতিহাস বলে। স্যার একটা কথা বলবো? কি বলবে বলো। স্যার আমার না খুব লজ্জা লাগছে বলতে। লজ্জার কি আছে বলো। স্যার আস্তে বলবো নাকি জোরে বলবো? আরে বেটা জোরেই বল, সবাই শুনুক। স্যার আপনার প্যান্টের চেন খোলা। আচ্ছা বল্টু, বলো তো বাংলাদেশে বর্তমানে জনসংখ্যা কত? স্যার 32 কোটি। কি বললি? জি স্যার, সরকারি দলগুলো বলছে তাদের সাথে নাকি 16 কোটি মানুষ সঙ্গে আছে, আবার বিরোধী দলগুলো বলছে তাদের সঙ্গেও নাকি 16 কোটি মানুষ সঙ্গে আছে, তাই স্যার 32 কোটি বললাম। কোনো কাস্টমার আসলে ফেরত দিবি না কিন্তু। কাস্টমার যা চায় তা যদি না থাকে অন্য একটা দিয়ে বলবি এটা দিয়ে আপাতত কাজ চালান। ঠিক আছে। ভাই এক প্যাকেট টিস্যু দেন। টিস্যু নেই, এই নিন শেষ পেপার, এটা দিয়ে আপাতত কাজ চালান। বল্টু, মরার আগে তোমার শেষ ইচ্ছা কি? আমার শেষ ইচ্ছা পূরণ করবেন স্যার? হ্যাঁ করবো, বলো। তাহলে স্যার ফাঁসির সময় আমার মাথা নিচে দিবেন আর পা উপরে দিবেন। কিরে, পরীক্ষায় কত নাম্বার পেয়েছিস? মাত্র একের জন্য 100 পাইনি। তাই নাকি? 99 পেয়েছিস? না, 2টা শূন্য পেয়েছি। বলেন কি সমস্যা আপনার? আমার পা নীল হয়ে গেছে। সমস্যা তো খুবই সিরিয়াস। আপনার পায়ে বিশেষ সংক্রমণ হয়েছে, পা কেটে ফেলতে হবে। ডাক্তার সাহেব, প্লাস্টিকের পাও তো নীল হয়ে গেছে। এখন আমি আপনার রোগ বুঝতে পারলাম, আসলে আপনার জিন্সের প্যান্টে রং ওঠে। এই তুই কোথায় থাকিস? আমার বাবা মার সাথে। তোমার বাবা মা কোথায় থাকে? আমার সাথে। তোমরা সবাই কোথায় থাকো? একসাথে। আরে তোমার বাড়ি কোথায়? আমার প্রতিবেশীর বাড়ির পাশে। তোমার প্রতিবেশীর বাড়ি কোথায়? আমার বাড়ির পাশে। যারা নিজেকে বোকা ভাবো তারা দাঁড়াও। ও তাহলে তুমি নিজেকে বোকা ভাবো? তা নয় স্যার, আসলে আপনি একাই দাঁড়িয়ে আছেন তো ব্যাপারটা কেমন দেখায় না। আচ্ছা বল্টু, বলো তো কাল কত প্রকার? স্যার কাল হচ্ছে 6 প্রকার। আচ্ছা বলো তো কি কি? স্যার সকাল, বিকাল, আগামীকাল, রাত্রিকাল, ইহকাল, পরকাল। হারামজাদা, কাল আরো এক প্রকার আছে। এখন তোকে মারতে মারতে শরীরের যে অংশটা থাকবে তাকে বলবে কঙ্কাল। বাবা একটু আগে আমি রাস্তায় 1 কোটি টাকার একটা ব্যাগ পেয়েছিলাম, পরে আবার ওটা ফেলে দিয়েছি। আরে আজব তো, তুমি এতগুলো টাকা পেয়ে ফেলে দিয়েছো কেন? বাবা তুমি তো বলছো রাস্তা থেকে 1 টাকা নিয়ে পকেটে ভরলে 2 টাকা পকেট থেকে যায়, তাই ফেলে দিয়েছি। আর আমি যদি 1 কোটি টাকা নিয়ে পকেটে ভরতাম 2 কোটি টাকা কে দিত তখন? তুমি দিতা নাকি তুমি? আরে আবুল, আমাদের কাছে 2 কোটি টাকা আছে নাকি যে আমরা 2 কোটি টাকা দেব? আসলেই তো, এটা তো তাহলে দেখি ভুল করে ফেলেছি। মাই মিস্টেক ড্যাডি। জানো তোমার জন্য না আমি একটা নতুন জিনিস এনেছি, যেটা দিয়ে তুমি বাসার অর্ধেক কাজ করে নিতে পারবা। ও মা, তুমি আমার কত খেয়াল রাখো, থ্যাংক ইউ জান। তো কি এনেছো আমার জন্য? এই তো তোমার সতীন, মানে আমার দ্বিতীয় বউ। জান আমি বোধহয় তোমাকে বিয়ে করতে পারবো না। কেন এমন করে বলছো কেন? আসলে আমার বাসায় ব্যাপারটা মেনে নেবে না। কেন, কে কে আছে তোমার বাসায়? তেমন কেউ নেই, আমার স্ত্রী আর 2 সন্তান। বাহ, তোমার জামাটা তো খুবই সুন্দর। থ্যাংক ইউ। ও চুলগুলো দেখি অনেক সিল্কি, খুবই সুন্দর। ভাইয়া অনেক ধন্যবাদ আপনাকে। আবার দেখি দামি চশমাও পরেছো। ভাইয়া অনেক অনেক ধন্যবাদ ভাইয়া। এত কিছু পরার পরেও কেন জানি তোমাকে শাকচুন্নির মতোই লাগছে। বলো তো বল্টু, মেয়েদের লজ্জা বেশি না ছেলেদের লজ্জা বেশি? ছেলেদের। কিভাবে? স্যার সব প্রেমে মেয়েরা হাফ প্যান্ট পরে আর ছেলেরা ফুল প্যান্ট পরে। মনে করে একটি আম গাছে 16টি কলা আছে, সেখান থেকে 13টি জাম্বুরা পেরে নেওয়া হলো, তাহলে গাছে কয়টি লেবু বাকি থাকবে? 9টি হাতি। বাহ, তুমি এটা কিভাবে জানলে? কারণ আমি দুপুরে ছাগলের ডিম দিয়ে ভাত খেয়েছিলাম। তোমরা শোনো, সর্বপ্রথম শেরশাহ ঘোড়ার ডাকের প্রচলন করেন। কেন স্যার, এর আগে কি ঘোড়া ডাকতে পারতো না?
বল্টু তুমি নকল টাকা বানিয়েছিলে কেন? আসল টাকা বানাতে শিখিনি বলে। বলো তো পাখি কাকে বলে? যার পাখা আছে গান গায় তাকেই পাখি বলে। সাব্বাস, একটা উদাহরণ দে। যেমন মশা। আপনার জন্য একটা খারাপ আর একটা ভালো খবর আছে। খারাপ খবরটা আগে বলেন। মেডিকেল টেস্টে জানা গেছে আপনার আয়ু 24 ঘন্টা। এটা খারাপ খবর হলে তাহলে ভালো খবরটা কি? আমি আপনাকে গত 3 দিন যাবত ফোনে ট্রাই করছি এই খবরটা দেওয়ার জন্য। ভাই কথা দিন, ভোটটা কিন্তু আমাকেই দিবেন। কিন্তু আমি তো আরেকজনকে ভোট দিব বলে কথা দিয়ে ফেলেছি। তাতে কি, কথা দিলেই যে কথা রাখতে হবে তা তো নয়। তাহলে ভাই আমি আপনাকে কথা দিলাম। খোকা পরীক্ষা কেমন দিলি? ভালোই দিয়েছি, শুধু একটা প্রশ্নের উত্তর ভুল হয়েছে। তাই নাকি? বাকিগুলা কি সঠিক হয়েছে? না, বাকিগুলো তো লিখতেই পারিনি। যা তো বলতো একটা খালি ট্যাক্সি নিয়ে আয়। সব জায়গায় করে একটা খালি ট্যাক্সিও পেলাম না, ড্রাইভার সিটে কেউ না কেউ বসেই আছে। কি ব্যাপার মশাই, আপনি প্রতিদিন আমার চেম্বারের সামনে সেইভাবে মেয়েদের দেখেন কেন? আপনি তো আপনার চেম্বারের সামনে লিখে রেখেছেন মহিলাদের দেখার সময় বিকাল 4টা থেকে 6টা পর্যন্ত।